ডাকসু নির্বাচনের আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একটি ত্রিমুখী লড়াইয়ের পূর্বাভাস দিয়েছিল এবং বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদল ধরেই নিয়েছিল এই নির্বাচনে ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল বিএনপি ও প্রগতিশীল চিন্তাধারার লোকজনের জন্য একটি ভূমিধস ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এর আগে কখনো ক্ষমতায় ছিল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার তারা নির্বাচিত হয়েছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা তাদের প্রতাপ ছেড়েছে। জামাত ইসলামী এই নির্বাচনে ছাত্র শিবিরের জয় নিশ্চিতে সব কিছু উজাড় করে দিয়েছিল। দ্বিতীয় যে সুবিধাটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লিন ইমেজ, কারণ তারা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতায় ছিল না। কিন্তু সবচেয়ে যেই বিষয়টি ছাত্র শিবিরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের সময় গড়ে ওঠা গুপ্ত কাঠামো, যেটি জুলাই আন্দোলনে খুবই কার্যকরী ভূমিকা রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি আসলে কী নিয়ে হচ্ছে এটি ছাত্রদল বুঝতেই পারেনি। এত আন্দোলন সংগ্রামের পরে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন ইমেজের ছাত্র সংগঠন, একটি শক্তি ক্ষমতায় আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে যখন ছাত্রদল ক্ষমতায় ছিল, তাদের নামেও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এমন একটি দল ক্ষমতায় আসবে যা তাদের সিট নিয়ে ভোগাবে না, গাড়ি ঘোড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে কখনো দাপট দেখাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের পূর্বসূরিদের নামে এই কেলেঙ্কারিগুলো রয়েছে। গত 5ই আগস্টের পরে বিএনপিকে ঘিরে ছাত্র সমাজ যেই বিষয়গুলো দেখেছে, চাঁদাবাজি, লুটপাট, অবৈধ দখলদারি, প্রত্যেকটি ব্যাপার এই নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে তাদের একটি নেগেটিভ পারসেপশন তৈরি করেছে, যার প্রত্যক্ষ ফলাফল আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। এর মানে কি শিবির সম্পূর্ণভাবে একটি ধোয়া তুলসী পাতা সংগঠন? মোটেও না। কারণ বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতা এবং অরাজকতার জন্য জামাত শিবিরের অবস্থান অনেক গভীরে। বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা ছিল সাম্প্রতিক সময়ে জামাত শিবিরের মব, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিকল্প হিসেবে আবির্ভূত হওয়া। বিএনপি কখনোই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলেনি। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় স্পষ্টত লক্ষ্য করি, জামাত বিএনপির অপকর্ম এবং দেশের মানুষের মনোভাব পরিপন্থী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুব স্পষ্টভাবে, খুবই সাজানো গোছানোভাবে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে, যেই জায়গাতে বিএনপির অনেকটা দুর্বলতা দৃশ্যমান হয়েছে বারবার।